এই মুহূর্তে আমরা চলে যাব জি24 ঘন্টার ইনপুট হেড সঞ্জয় ভদ্রের কাছে। সঞ্জয়, একটাই প্রশ্ন যেটা জিজ্ঞেস করব, বছর শেষ হতে চললো, অর্থাৎ সময় অনেকটা গড়িয়ে গেল, তারপরে সিবিআই তৎপরতা এই পুরো বিষয় সামনে এলো এই মামলায়। একেবারে বলা যেতে পারে যে দুর্গাপুজোর পর থেকে কিন্তু সিবিআইকে আমরা লক্ষ্য করছি না। সিবিআই এই প্রাথমিক দুর্নীতি মামলাতে তারা কিন্তু যথেষ্ট সক্রিয়তা দেখাচ্ছিলেন। তার কারণ আমরা জানি যে ইডি মামলায় প্রায় বোঝা যাচ্ছিল যেভাবে ইডি মামলাতে একের পর এক মানে অর্থাৎ প্রেডিকেট যে মামলাটি, সে প্রেডিকেট যে কমপ্লেন, সেই কমপ্লেনটি RC6 যেটা সিবিআইতে লঞ্চ করা হয়েছে, যার উপর ভিত্তি করে ইডিতে যে মামলা, যে সেই ইডি মামলার চার্জ ফ্রেমিং, ইতিমধ্যেই চার্জ ফ্রেমিং পদ্ধতি চলছে। আজকে তার ডিসচার্জ কিছু পিটিশনের নিয়ে হেয়ারিংও চলছে। সে জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু একেবারে চার্জ ফ্রেমিংয়ের পর্যায়ে পৌঁছে গিয়েছিল। কিন্তু জায়গায় দাঁড়িয়ে যেহেতু সিবিআইয়ের পক্ষ থেকে সিবিআই মামলা ওপেন ছিল এবং তারা কিন্তু প্রাথমিকভাবে দুটি মামলা, প্রথম চার্জশিট এবং তারপরে একটি সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছিল এবং তারপরে সেই মামলাটি খুব একটা এগোয়নি। এবং যেহেতু তথ্যবিজ্ঞ মহল যেটা মনে করছে সেটা হলো, যেহেতু বোঝা যাচ্ছিল যে ইডি মামলাতে যারা ধৃত, অর্থাৎ একই মামলা বলা যেতে পারে, ইডি এবং সিবিআই দুজনেই কিন্তু একই মামলা, তারা দুটো পার্সপেক্টিভে, অর্থাৎ PMLA সেকশনে ইডি যেটা তদন্ত করছে এবং মূল মামলাটিতে ক্রিমিনাল যে এলিমেন্ট রয়েছে সেটাকে তদন্ত করছিল সিবিআই। এরা কিন্তু যেটা হচ্ছিল যে সিবিআই বোঝা যাচ্ছিল যে ইডি মামলাতে এই অভিযুক্ত যারা ইতিমধ্যে জেলবন্দি রয়েছেন বা যারা গ্রেপ্তার হয়েছেন তাদের কিন্তু বেল পাওয়ার সম্ভাবনা বাড়ছে। সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা দেখা গেল যে পার্থ চট্টোপাধ্যায়কে এই মামলায় গ্রেপ্তারি দেখানো হলো এবং গ্রেপ্তারি দেখিয়ে সেই মামলাতে তার বিরুদ্ধে আজকে চার্জশিটও পেশ করা হলো। আমরা জানি গত 2-2.5 মাস ধরে এই পদ্ধতিটি চলছে। এর আগে কিন্তু খুব অদ্ভুতভাবে দেখা গেছে যে যারা আমরা এই খবরটি নিয়মিত কভার করছি, যে সিবিআইয়ের পক্ষ থেকে SSC থেকে শুরু করে যে এই প্রাইমারি এই শিক্ষক দুর্নীতি মামলায় কিন্তু তারা কিন্তু মূল যে টার্গেট তাদের ছিল বলা যেতে পারে, অর্থাৎ তদন্তকারীদের ভাষায় যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার ক্ষেত্রে কিন্তু খুব একটা উল্লেখযোগ্যভাবে অগ্রগতি হচ্ছিল না সিবিআই মামলায়। তারা কিন্তু ওয়েট করছিলেন, স্ট্র্যাটেজিক্যালি ওয়েট করছিলেন বলে তথ্যবিজ্ঞ মহল মনে করছেন। কিন্তু সবশেষে ইডি মামলা একের পর এক তারা বেল পেয়ে যাচ্ছেন। সে জায়গায় দাঁড়িয়ে সিবিআই কিন্তু তাদের কাস্টাডিতে নিয়ে তাদের চার্জশিট দিলেন। এরপরে মানে পুরো বিষয়টি যেটা দেখা গেল যে এদের কিন্তু জেল থেকে যাতে না বেরোতে পারেন, তার ক্ষেত্রে দুটো এজেন্সির মধ্যে একটা খুব সাযুজ্য যে রয়েছে, নিজেদের মধ্যে যে সম্পর্ক রয়েছে, স্ট্র্যাটেজিক্যালি এটা করা হচ্ছে, এটা তদন্তের ক্ষেত্রে হয়ে থাকে। ফলে সব মিলিয়ে বলা যেতে পারে ইডি এবং সিবিআই দুপক্ষই কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অন্যান্য বেশ কয়েকজন অভিযুক্তের ক্ষেত্রে কিন্তু সাহসী আক্রমণ বলা যেতে পারে। আইনি প্রক্রিয়ার একবারে শেষ ল্যাব, যেটা চার্জশিট এবং তারপর চার্জ ফ্রেমিং করে ট্রায়ালে চলে যাওয়া, সে জায়গায় এসে দাঁড়িয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।